শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে পরোটা আর কিমার কষা। তো কিমা কষাটা করা হচ্ছে, ওটা করবে আমার হাজব্যান্ড, আর পরোটাটা আমি করে নেব পরে। তো কিমার জন্য রেডি করা হয়েছে সব মশলাপাতি, সেগুলো দেখাচ্ছি। পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে ছোট ছোট করে আলু কেটে নেওয়া হয়েছে, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাটন কিমাটা ম্যারিনেট করে রাখা হলো। তারপরে কড়াতে তেল দিয়ে গরম হলে পর তার মধ্যে মাখানো ম্যারিনেট করা যে মাটন কিমা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে এভাবে কষিয়েই রান্না হবে, জল দিতে হবে না। ঢাকা দিয়ে রাখলে আর মাঝে মাঝে নেড়ে দিলে এটা থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু কিমাটা সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই আমার হাজব্যান্ড এটা রান্না করেছে, দারুণ টেস্ট হয়েছে। তোমরাও করে দেখো, রাতের রেসিপির জন্য একদম দারুণ পারফেক্ট। আর সঙ্গে জাস্ট পরোটা লাগবে, বা যারা রুটি খাও লুচি খাও সেটা তোমাদের ব্যাপার। বাট খুব ভালো হয়েছে। নামানোর আগে এতে সামান্য গরম মশলা দেওয়া হয়েছিল। আমি পুরো রান্নাটা ভালো করে দেখিও নি, ওই একা একা সব কিছু করেছে। আর হ্যাঁ, সামান্য আমি ভিডিও তুলে চলে এসেছি, নিজেই সব মশলা রেডি করে নিয়েছে। আর আমি তারপরে গেলাম পরোটাটা করলাম। পরোটাটা আমার ময়দা আগেই মাখা ছিল, সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। পাতলা পাতলা করে সুন্দর করে পরোটা করা হয়েছে, আর তার সাথে জমিয়ে মাটন কিমা কষা। অসাধারণ রেসিপি, তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে। আর মশলার কথা কি বলবো, তোমরা জানো যে মাটনে চিকেনে কোন মশলা কোনটায় যায় বা কোনটায় কী দিলে ভালো হয় সেটা সবাই এখন জানে। তো ওইভাবে মশলা বলার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে।